আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। অ্যান্ড এসএসসি 26-এর ভাইয়ারা, আশা করি তোমাদের প্রিপারেশন খুবই ভালো চলছে, দ্রুত গতিতে তোমরা প্রিপারেশন নিচ্ছ। অ্যান্ড আশা করি তোমরা টেস্ট পেপার রিভাইজ করতেছো, টেস্ট পেপার সলভ করতেছো, যাতে করে তোমাদের প্রিপারেশনটা আরও খুবই ভালো হয়। সো আমরা অ্যাকচুয়ালি তোমাদের জন্য একটা নতুন কোর্স নিয়ে আসছি, যেখানে অ্যাকচুয়ালি তোমাদের সাথে আমরা টেস্ট পেপার সলভ করবো অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টারে একটা থরো ওভারভিউ দেওয়ার তোমাদের জন্য ট্রাই করবো। তো চলো স্টার্ট করা যায়। তো প্রথমত আমাদের কাছে যে প্রবলেমটা আছে সেটা বরিশাল ক্যাডেট কলেজের একটা প্রবলেম, অ্যান্ড আমরা সবাই জানি বেসিক্যালি আমাদের ক্যাডেট কলেজের প্রবলেমগুলো একটু টাফ হয়ে থাকে। তো ফার্স্টে প্রবলেমটা কী বলতেছে, আমাকে এখানে দুইটা দৃশ্যকল্পের কথা বলা আছে। দুইটা দৃশ্যকল্পের মধ্যে আমরা যেহেতু প্রথমে গ নাম্বার প্রশ্ন দিয়ে সলভ শুরু করব, গ নাম্বার প্রশ্নটাতে আমাকে বলা হচ্ছে দৃশ্যকল্প একে হরিণে বেগ বের করো। তাহলে আমরা প্রথমত দৃশ্যকল্প একে যাব, রাইট? দৃশ্যকল্প একে আমাকে কি বলতেছে, একটা বাঘ একটা হরিণকে 750 মিটার পেছনে আছে। আচ্ছা, বাঘ হরিণকে ধাওয়া করা শুরু করলো। বাঘের গতি 120 কিলোমিটার পার আওয়ার এবং বাঘ হরিণকে 1 মিনিট 48 সেকেন্ডের মধ্যে ধরে ফেলবে। কারেক্ট? তো চলো আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করা স্টার্ট করি। সবসময় মনে রাখতে হবে, যখনই আমরা ফিজিক্সের কোনো প্রবলেম সলভ করতে যাব বা ফিজিক্সের কোনো প্রবলেম অ্যাটেম্প্ট করব, ফার্স্ট অফ অল আমাকে উদ্দীপকে যা বলা আছে বা যে কোনো দৃশ্যকল্প দেওয়া থাকুক, সেই দৃশ্যকল্পটা আমার ভিজুয়ালাইজ করতে হবে, যে দৃশ্যকল্পটা কী বলতে চায় বা কী বোঝাতে যাচ্ছে আমাকে। তো চলো আগে আমরা জিনিসটা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি। ওকে, ধরে নিই এখানে আমার বাঘ আছে, অ্যান্ড খুব সামনে আছে 750 মিটার সামনে, বাঘের সামনে হরিণটা বসে আছে, রাইট? বাঘের আমার একটা বেগ বলা আছে কতটুকু ভাইয়া? 120 কিলোমিটার পার আওয়ার, রাইট? অ্যান্ড বললো যে বাঘ হরিণটাকে 1 মিনিট 48 সেকেন্ডের মধ্যে ধরে ফেলবে। ধরে নিলাম এখানে বাঘ আর হরিণটা মিট করবে, রাইট? আচ্ছা, ধরে নিলাম এখানে একটা গ্যাপ আছে, অ্যান্ড এদের সময়টা জাস্ট আমাকে বলা আছে টি ইজ ইকুয়াল টু কত? 1 মিনিট 48 সেকেন্ড। দ্যাট মিনস 60 প্লাস 48, এই হচ্ছে আমার টোটাল সেকেন্ডস, রাইট? ওকে, ওকে। সো এতটুকু সময় আমাকে বলা আছে 60 প্লাস 48 সেকেন্ড, রাইট? আচ্ছা, যেহেতু আমাকে হরিণের বেগ সম্পর্কে কোনো হেডসআপ দেওয়া হয়নি, কোনো ইনফরমেশন দেওয়া হয়নি, আমি ধরে নিচ্ছি হরিণটাও সমবেগে যাবে। যেহেতু চিন্তা করে দেখো বাঘের সম্পর্কে কোনো প্রকারের ত্বরণের কথা বলা নেই, আমি বুঝে নিচ্ছি 120 কিলোমিটার পার আওয়ার এটা কি সমবেগ, রাইট? অ্যান্ড হরিণও কিসে দৌড়াবে? সমবেগে, রাইট? সেও সমবেগে দৌড়াবে, অ্যান্ড তার যে সমবেগ, বেসিক্যালি এই সমবেগের মানটা বের করাই কি আমার টোটাল কাজ। ওকে, সো কীভাবে বের করা যায় জিনিসটা? একটা জিনিস চিন্তা করে দেখো, যখনই আমরা বলি যে কেউ কাউকে ধাওয়া করতেছে, কেউ কাউকে ধরতে পারবে, সংঘর্ষ ঘটবে বা একজন একজনকে অতিক্রম করে যাবে, সবসময় আমাদের একটা কন্ডিশন মাথায় রাখতে হবে। সেটা কী? যে তারা একই সময় একই জায়গায় থাকবে, রাইট? আচ্ছা, এবার চিন্তা করে দেখো, এই যে বাঘটা 60 প্লাস 48 সেকেন্ড সময়ের মধ্যে একজন একজনকে ধরে ফেলতেছে। চলো এটা টোটাল কতটুকু হবে আমার? 108 সেকেন্ড, রাইট? 108 সেকেন্ডে বাঘটা হরিণটাকে ধরে ফেলবে। চিন্তা করে দেখো, বাঘও 108 সেকেন্ড ধরে দৌড়াচ্ছে, হরিণটাও কি করতেছে? 108 সেকেন্ড ধরে দৌড়াচ্ছে, রাইট? তাহলে আমরা চিন্তা করতে পারি যে বাঘটা এই 108 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করতেছে, এই জিনিসটা আমরা বের করতে পারি, রাইট? কীভাবে বের করব? বাঘের জন্য বেগ কতটুকু ছিল ভাইয়া? ভি ইন্টু টি। ভি এর ভ্যালু কত? 120 কিলোমিটার পার আওয়ার, 120 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 3600 ইন্টু সময় কতটুকুর প্রয়োজন ছিল ভাইয়া? 108 সেকেন্ড, রাইট? এখান থেকে আমরা কী পাবো? একটা ডিস্টেন্স পাবো। এবার চিন্তা করে দেখো, বাঘে 108 সেকেন্ডে দৌড়ে যে হরিণটাকে এই পজিশনে ধরে ফেলতেছে, রাইট? এই পজিশনে ধরে ফেলতেছে হরিণটাকে। তার মানে কি, সে 750 মিটার দৌড়ালো এবং হরিণ বাঘকে দেখার পরে সে যতটুকু দৌড়াচ্ছে এতটুকু ডিস্টেন্সও বাঘ অতিক্রম করে হরিণকে ধরতেছে। এতটুকু জিনিস কীভাবে আমরা বুঝতে পারি যে বাঘ পেছন থেকে 750 মিটার দৌড়ায়, প্লাস হরিণ এই 108 সেকেন্ডে যতটুকু দৌড়াচ্ছে এতটুকু ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটা অতিক্রম করে বাঘটা হরিণটাকে ধরতে হবে।
কারেক্ট? আচ্ছা, তো টোটাল আমি এখানে যদি ডিস্টেন্সটা একটু ক্যালকুলেট করি, সো 20 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 3600 ইন্টু 108, টোটাল ডিস্টেন্স দাঁড়াচ্ছে আমার 3600 মিটার। দ্যাট মিনস বাঘ এই পজিশন থেকে এই যে এতটুকু ডিস্টেন্সে অতিক্রম করলো, এই টোটাল ডিস্টেন্সটার ভ্যালু হচ্ছে 3600 মিটার, রাইট? এবার বলো তো তাহলে হরিণটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো? দ্যাট মিনস হরিণ এইখান থেকে এই পর্যন্ত যেতে সে কতটুকু ডিস্টেন্সটা অতিক্রম করলো? অবভিয়াসলি কী হবে, 3600 মাইনাস 750, মাইনাস 750। দ্যাট মিনস এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আমার 2850 এত মিটার। এতটুকু কি বুঝতে পারি আমরা? এবার চিন্তা করো, সে যদি হরিণটা যদি সমবেগে যায়, দ্যাট মিনস তার বেগের কোনো পরিবর্তন নাই, এম আই রাইট? বেগের যদি কোনো পরিবর্তন না থাকে, সে এই ডিস্টেন্সটা অতিক্রম করতেছে সমবেগে, অ্যান্ড তার জন্য সময় কতটুকু ছিল ভাইয়া? সেই 108 সেকেন্ড। কারণ বাঘকে এবং হরিণকে একই সময় একই জায়গায় থাকতে হবে। বাঘ যদি 108 সেকেন্ড সময় পায় দৌড়ানোর জন্য, হরিণকেও কি 108 সেকেন্ড ধরেই দৌড়াতে হবে। বোঝাতে পারছি? তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে গেছি হরিণের জন্য সমান সমান কত ভাইয়া? 2850 মিটার। আমরা ভি হরিণেরটা জানি না, সময় কত জানি? 108 সেকেন্ড, রাইট? টোটাল ইনফরমেশনটাকে যদি এক জায়গায় করি, মানে এক জায়গায় করে যদি আমরা ভি এর ভ্যালু বের করতে চাই, কীভাবে করব? এস বাই টি। যদি ক্যালকুলেট করি 2850 ডিভাইডেড বাই 108, 26.389 মিটার পার সেকেন্ড। জিনিসটাকে আমি বোঝাতে পারছি ভাইয়া? হোপফুলি এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার। সো আমরা বেসিক্যালি কী বের করতেছি? হরিণের বেগটা আমরা বের করতেছি। ইজ ইট ক্লিয়ার? চলো পরবর্তী ম্যাথে চলে যাই। এবার চিন্তা করো ঘ নম্বর প্রশ্নের কথা চিন্তা করো। ঘ নম্বরটা আমাকে কি বলতেছে? দৃশ্যকল্প 2-এ বস্তুটির ভ্রমণকাল, আচ্ছা ভ্রমণকাল রিলেটেড। তো ফার্স্ট আমাকে কি করতে হবে? দৃশ্যকল্প 2-এর উদ্দীপকটা পড়তে হবে। কি বলতেছে? একটি বস্তুকে 29.4 মিটার পার সেকেন্ড বেগে ভূমি থেকে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। এর ভ্রমণকাল ভূমি থেকে 24.5 মিটার উপরে অবস্থিত একটি বিশেষ পি বিন্দুকে অতিক্রম করে। ওকে, ঘ নম্বরে বলতেছে দৃশ্যকল্প 2-এর বস্তুটির ভ্রমণকালে পি বিন্দুকে অবশ্যই দুইটি ভিন্ন সময় অতিক্রম করবে, যথাযথ যুক্তির সাহায্যে মন্তব্য দাও। চলো এই জিনিসটাকে একটু আগে আমাদের ভিজুয়ালাইজ করা উচিত। চিন্তা করো আমরা একটা বস্তুকে নিক্ষেপ করলাম, ওপরের দিকে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করলাম। বস্তুটা অবভিয়াসলি কী করবে? চিন্তা করো এটা যদি আমাদের গ্রাউন্ড হয়, সে অবভিয়াসলি একটা সর্বোচ্চ উচ্চতা পৌঁছাবে, রাইট? এই ধরে নিলাম তার সর্বোচ্চ উচ্চতা এইচ, রাইট? এখন সর্বোচ্চ উচ্চতার মাঝখানে আমি একটা মাঝের যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম পি বিন্দু। তাহলে বলো তো ভাইয়া পি বিন্দুটাকে এই বস্তুটা কয়বার অতিক্রম করবে? অবভিয়াসলি সে যখন উপরে যাচ্ছে, দ্যাট মিনস ম্যাক্সিমাম হাইটের দিকে যাচ্ছে, তখন সে একবার অতিক্রম করে যাবে পি বিন্দুটাকে, এবং যখন সে ম্যাক্সিমাম হাইট থেকে নিচের দিকে পড়বে তখন সে একবার অতিক্রম করবে পি বিন্দুটাকে। তাহলে কি আমরা বলতে পারি যে সর্বোচ্চ উচ্চতা অ্যান্ড গ্রাউন্ডের মাঝে যদি আমি যে কোনো একটা পয়েন্ট ধরে নিই পি বিন্দু, তাহলে মাঝে এই পি বিন্দুটাকে সে দুইবার অতিক্রম করবে, একবার উপরে যাওয়ার সময়, একবার নিচে আসার সময়। বেসিক্যালি এই কোয়েশ্চেনটা আমাকে জিজ্ঞেস করতেছে যে পি বিন্দুটা ভ্রমণকালে বস্তুটা ভ্রমণকালে পি বিন্দুকে দুইটি ভিন্ন সময় অতিক্রম করবে, যথাযথ চুক্তির সাহায্যে মন্তব্য দাও। সো কনসেপচুয়ালি আমরা দেখতেছি একবার যাওয়ার সময় আর একবার ব্যাক করার সময় দুইটা ডিফারেন্ট টাইমে বস্তুটা কি পি বিন্দুকে অতিক্রম করবে। এখন এই জিনিসটা আমাদেরকে ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে। তো চলো ইনফরমেশনগুলো আমরা একটু পিক করি। ইনফরমেশন আমাকে কি বলতেছে? যে বেগ বলে দেওয়া আছে, এটা কি আমার আদিবেগ, যে বেগে আমি নিক্ষেপ করতেছি। বলা হলো ভ্রমণকালে ভূমি থেকে 24.5 মিটার, দ্যাট মিনস ভূমি যেখানে আমরা নিক্ষেপ করছিলাম, যে ভূমির থেকে আমরা নিক্ষেপ করছি, ঠিক ভূমি থেকে
24.5 মিটার উচ্চতা বলে দিছে, রাইট? অবস্থিতটি বিশেষ বিন্দুকে অতিক্রম করে, রাইট? আচ্ছা, চলো এখানে আমরা ইনফরমেশনগুলোকে বসাই দিই। তাহলে এখানে আমার ইউ এর ভ্যালু কত ছিল? 29.4 মিটার পার সেকেন্ড। এই যে পি বিন্দুটা আমরা নিক্ষেপ চিন্তা করে নিছি, পি বিন্দুর ভ্যালু কত ছিল? 24.5। এবার চিন্তা করো, এই বেগে 29.4 মিটার পার সেকেন্ড বেগে যখন সে উপরে যাচ্ছে, তখন এই 24.5 মিটার ডিস্টেন্স অতিক্রম করতে তার কতটুকু সময় প্রয়োজন? এই জিনিসটা আমি বের করতে পারি, রাইট? ওকে, সো এই জিনিসটা যদি আমি বের করতে চাই, কীভাবে বের করব? আমার কি কি জানা আছে আগে এই জিনিসটা লিখে নেব। আদিবেগ বলা আছে 29.4, রাইট? জি এর ভ্যালু জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইউ এর ভ্যালু কত ছিল? 29.4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ডিস্টেন্স কি বলা আছে? ভার্টিক্যাল হাইট বলা আছে। এইচ এর ভ্যালু কত? 24.5 মিটার, রাইট? আমাকে কার ভ্যালু বের করতে হবে? টি এর ভ্যালু বের করতে হবে, রাইট? অর্থাৎ উপরে যাওয়ার সময় টি এর ভ্যালু কত, এই জিনিসটা আমার বের করতে হবে। কিভাবে বের করতে পারি? চলো, ফর্মুলা কি জানি আমরা? এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কিন্তু চিন্তা করে দেখো, বস্তুটা কি আমরা এখন উপরের দিকে নিক্ষেপ করতেছি, তাহলে এই জি এর ভ্যালু কী হবে? নেগেটিভ, রাইট? তাহলে এই ফর্মুলাটাকে আমরা কীভাবে লিখতে পারি? ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, রাইট? চলো ভ্যালুগুলো ইনপুট করি। ভ্যালু যদি ইনপুট করি, কী লিখতে পারি আমরা? 29.4 টি মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। এইচ এর ভ্যালু কত ভাইয়া? 24.5, রাইট? ওকে, তাহলে এখন আমরা যদি একটু সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করলে কী আসবে আমাদের? 4.9 টি স্কোয়ার মাইনাস 29.4 টি প্লাস 24.5 ইকুয়াল টু 0। তো চলো এখান থেকে আমরা টি এর ভ্যালুগুলো বের করি। আমরা সিম্পলি হচ্ছে ইকুয়েশন ক্যালকুলেটরে ইকুয়েশন সলভ করব। যদি ইকুয়েশনে যাই, 4.9 মাইনাস 29.4 24.5, টি এর একটা ভ্যালু আসতেছে 1 সেকেন্ডস, একটা ভ্যালু আসতেছে 5 সেকেন্ডস। চিন্তা করে দেখো, এই যে দুইটা ভ্যালু আসছে, বলো তো দুইটা পজিটিভ ভ্যালু, দুইটা আন্ডারস্ট্যান্ডেবল ভ্যালু। এখন এই দুইটা ভ্যালুকে কি আমরা নিব? ইয়েস, নিব। কারণ যখন আমি বস্তুটাকে নিচ থেকে নিক্ষেপ করতেছি উপরের দিকে, 1 সেকেন্ড সময় সে পি বিন্দুকে অতিক্রম করবে, এবং সে যখন উপর থেকে ঘুরে আবার আসবে, তখন সে কী করবে? পঞ্চম সেকেন্ড বা 5th সেকেন্ডে সে আরেকবার নিচে নামার সময় পি বিন্দুকে অতিক্রম করে যাবে। তো সে কয়বার এই বিন্দুটাকে অতিক্রম করতেছে? একবার 1 সেকেন্ড সময়, একবার 5 সেকেন্ড সময়। আমি কি বোঝাতে পারছি ম্যাথটা? হোপফুলি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে কীভাবে এই জিনিসটা অতিক্রম করবে। পরবর্তী প্রবলেমে চলে যেতে চাই, যে প্রবলেমটা অ্যাকচুয়ালি মির্জাপুর ক্যাডেট কলেজের একটা প্রবলেম। প্রবলেমটা কি বলতেছে? একজন প্যারাশুট আরোহী কোনো বাধা ছাড়াই স্থির অবস্থান থেকে 50 মিটার অবাধে পতিত হন। প্যারাশুটটি খোলার পর তিনি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে 3 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পৌঁছান। ওকে, গ নম্বর প্রশ্নটা কি বলতেছে ভাইয়া? 50 মিটার পতনের পর প্যারাশুট আরোহীর বেগ কত হবে নির্ণয় করো। ওকে, তাহলে উদ্দীপকটা আরেকবার আমরা দেখি কি বলতেছে। একজন প্যারাশুট আরোহী কোনো বাধা ছাড়া স্থির অবস্থা থেকে 50 মিটার অবাধে পতিত হন। দ্যাট মিনস এই যে 50 মিটার অবাধে যখন পড়লো, তার বেগ কত হবে সেই জিনিসটা আমাকে বের করতে বলছে, রাইট? উদ্দীপকটা আমরা একটু একটু করে রিড করি। কি বলতেছে? প্যারাশুট আরোহী কোনো বাধা ছাড়া স্থির অবস্থান থেকে পড়তেছে, তার মানে কি ভাইয়া? আদিবেগ কত? 0, রাইট? আচ্ছা, 50 মিটার অবাধে পতিত হচ্ছে, দ্যাট মিনস এইচ এর ভ্যালু কত? 50। আমার কাছে কি জানতে চায়? আরোহীর বেগ কত। তার মানে কি জানতে চায়? শেষ বেগ কত জানতে চায়, রাইট? জি এর ভ্যালু আমাদের মুখস্থ আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? কীভাবে বের করতে পারি?
ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। জি এর ভ্যালু আমরা কি বসাবো? পজিটিভ। কেন? কারণ প্যারাসুট আরোহী নিচের দিকে পড়তেছে, রাইট? সো নিচের দিকে যদি পড়ে, জি এর ভ্যালু নিচের দিকে পজিটিভ। সো আমরা এখানে ইকুয়েশনে আমাদের জি এর ভ্যালু বসাবো পজিটিভ। তাহলে ইউ এর ভ্যালু আমরা আগেই বলে দিচ্ছি 0। কেন? কারণ সে স্থির অবস্থা থেকে পড়তেছে, রাইট? তাহলে ভি এর ভ্যালু কি দাঁড়াবে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, বা আমরা যদি ভ্যালু বসাই 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর ভ্যালু কত? 50। তাহলে ভি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? ভি ইজ ইকুয়াল টু 2 root over of 2 into 9.8 into 50। চল ক্যালকুলেট করি। Two into 9.8 into 50, 31.305 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার ম্যাথটুকু? বেসিক্যালি সে যখন এখানে একটা বিমান ছিল, এখান থেকে প্যারাসুট আরোহী জাস্ট লাফ দিচ্ছে, যেখানে তার ইউ এর ভ্যালু ছিল 0, রাইট? সে অবাধে হচ্ছে এখান থেকে 50 মিটার পড়ছে। আমার কাছে জানতে চাইছিল যে এই ভি এর মানটা কত 50 মিটার পড়ার পরে। আশা করি এই ম্যাথটা বুঝতে পারতেছো যে ম্যাথটা বেসিক্যালি কীভাবে হচ্ছে। যেহেতু আমাকে বিনা বাধায় বলছে, দ্যাটস আমরা জি এর ভ্যালু ডিরেক্টলি 9.8 ইউজ করতে পারি। তো চলো পরবর্তী ম্যাথে যাওয়া যাক। ঘ নাম্বারটা কি বলতেছে? প্যারাসুট আরোহী কি 292.75 উচ্চতা থেকে লাফ দিয়েছিলেন কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, আমাকে কি বলতেছে? প্যারাসুট খোলার পর তিনি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে 3 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পৌঁছান। আচ্ছা, চিন্তা করে দেখো, এই যে যখন ঘটনাটা ঘটলো, সে 50 মিটার পড়লো, 50 মিটার পড়ার পরে সে প্যারাসুট খুলে দিল। প্যারাসুট খোলার পরে চিন্তা করে দেখো তো, এখানে আমার ভি এর ভ্যালু কত ছিল? 31.305। এটা কিন্তু ভূমি না, এই হচ্ছে আমার ভূমি। চিন্তা করে দেখো, এইখান থেকে যখন সে আবারও ভূমিতে পড়বে, এই বেগের কি আরও মানটা বাড়া উচিত ছিল না, রাইট? এই বেগের মান আরও বাড়ার কথা ছিল, কিন্তু কত বেগে সে মাটিতে পড়তেছে? 3 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে। কেন? কারণ এখানে বলা আছে স্পষ্টভাবে যে সে মন্দনে পড়তেছে। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন যদি আমি ব্যবহার করি, তখন সে 3 মিটার পার সেকেন্ড বেগে ভূমিকে টাচ করতে পারবে। এম আই রাইট? আচ্ছা, ভূমিকে টাচ করলো, ভালো কথা। এখন চিন্তা করো, এই যে মন্দনটা ব্যবহার হচ্ছে, মন্দন ব্যবহৃত হয়ে আমার 31.305 এই বেগটাকে 3 মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম। এই কনভার্সনের জন্য কি একটা পার্টিকুলার হাইট আমাকে অতিক্রম করতে হবে, একটা নির্দিষ্ট দূরত্ব আসতে হবে, রাইট? তো আমার কাছে জানতে চাই, সে যে এই যে প্লেন থেকে লাফ দিল, এই টোটাল ডিস্টেন্সটা কি আমার 292.75 কি না, এই জিনিসটা আমার কাছে জানতে চাই। তো চলো ম্যাথ করে বের করা যাক এটা হবে কিনা। তার আগে ইনফরমেশনগুলো একটু দেখতে চাই। মন্দন কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত বেগে সে ভূমিতে হিট করে? 3 মিটার পার সেকেন্ড, রাইট? তার মানে ইনফরমেশনগুলো যদি আমি লিখি, এর ভ্যালু কত ভাইয়া? -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং সে ভূমিকে কত বেগে হিট করে? 3 মিটার পার সেকেন্ড। কিন্তু সে হচ্ছে 50 মিটার, এই যে সে 50 মিটার দূরত্ব সে যখন অতিক্রম করছিল, এখানেই তো সে প্যারাসুট খুলে দিছে, রাইট? তো মন্দনে আসার জন্য এটাই কি আমার আদিবেগ হিসেবে কাজ করতেছে না? তাহলে এটাকে আমরা কি হিসাবে ইউজ করব? আমাদের আদিবেগ। দ্যাট মিনস 31.305 মিটার পার সেকেন্ড। আমার কাছে কি জানতে চায়? বেসিক্যালি একটা হাইট জানতে চায়, রাইট? আমরা বের করতে চাই হাইট। এইচ এর ভ্যালু কত? তো চলো এইচ এর ভ্যালু যদি বের করতে চাই, কোন ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এই ফর্মুলা দিয়ে, যেহেতু পরন্ত বস্তু। কিন্তু এখন চিন্তা করে দেখো, এটা কি আমার মন্দন হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাহলে আমার এই জিটা আমরা কিসে কনভার্ট করে নিব? এতে। অ্যান্ড এই এর ভ্যালু কিসে আছে? নেগেটিভে, রাইট? তাহলে যদি আমরা মান বসাই, ইউ এর ভ্যালু কত? 31.305 হোল স্কোয়ার মাইনাস
2 × h অ্যান্ড ভি এর ভ্যালু কত ভাইয়া 3 স্কোয়ার, রাইট? যদি সাইড চেঞ্জ করি, (31.305 হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই 4) দেখো কত আসতেছে 242.75 এত মিটার। এবার চিন্তা করে দেখো এই যে ডিস্টেন্সটা, এটা কোন ডিস্টেন্স? এই যে এতটুকু ডিস্টেন্স, প্যারাসুট খোলার পরে সে কতটুকু নিচে নামছে, এইটার ভ্যালু কত 242.75। আচ্ছা বলো তো, প্লেন থেকে সে যখন নামলো 50 মিটার কি সে অবাধে নামছে না? তাহলে এই 50 মিটার কি আমার যোগ করতে হবে না, রাইট? তাহলে এটা যদি আমি এখন 50 মিটার যোগ করে দিই, সুতরাং মোট দূরত্ব কত হবে 50 প্লাস 242.75 যোগ করলে দেখব 292.75 মিটার। দ্যাট মিনস আমাকে এই যে এখানে কোশ্চেনে বলতেছে যে প্যারাসুট আরোহী 292.75 মিটার উচ্চতা থেকে লাফ দিয়েছিলেন কিনা, আমরা এখানে এসে দেখতেছি তার মোট উচ্চতা 292.75। দ্যাট মিনস কোশ্চেনে যা বলতেছে ইটস কারেক্ট। বুঝাতে পারছি ম্যাথ? সো হোপফুলি তোমরা এই ম্যাথটা ধরতে পারছো। এই ম্যাথটা ক্যাচ ছিল এখানেই যে আমাকে এই এতটুকু ডিস্টেন্স আলাদাভাবে যোগ করে নিতে হবে। তোমাদের অনেকে একটা জিনিস ভুল হতে পারে, সেটা হচ্ছে এই পর্যন্ত করার পরে তোমরা হয়তো চিন্তা করবা যে আচ্ছা আমার তো হচ্ছে 292 আসার কথা, 242 আসছে, দ্যাট মিনস অ্যাকচুয়ালি হাইট অতিক্রম করে না। কিন্তু মাথায় রাখতে হবে, সো অবাধে যখন 50 মিটার দূরত্ব অতিক্রম করছে, অবাধের দূরত্বটা কি আমাকে যোগ করে নিতে হবে। ইজ ইট ক্লিয়ার? সো এই সিলি মিস্টেকগুলো করা যাবে না। চলো পরবর্তী প্রবলেমে আমরা চলে যাই। পরবর্তী প্রবলেম কি বলতেছে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা এটা হচ্ছে সেই গুলির ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কি বলতেছে, একটি 7 মিলিমিটার ম্যাগনাম রাইফেল থেকে 9 মিটার পার সেকেন্ড বেগ 900 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট ছুটতে পারে। রাইফেলটি মাটি থেকে 10 মিটার উচ্চতায় আনুভূমিকভাবে স্থাপন করা আছে। বায়ুর বাধা উপেক্ষা করে গ নম্বর প্রশ্নটা বলতেছে, যখন বুলেটটা 200 মিটার অতিক্রম করে তখন তা কতটুকু নিচে নামবে নির্ণয় করো। ওকে, পাবনা ক্যাডেট কলেজের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা খুব হাইলি কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা সলভ করার সময় তোমাকে অ্যাকচুয়ালি অনেক ঠান্ডা মাথায় জিনিসটা চিন্তা করতে হবে। এইটা শুধুমাত্র নর্মাল কোনো ম্যাথ না, নর্মাল কোনো গুলির ম্যাথ না, বা এই ম্যাথটা কোনো প্রকারের সাধারণ কি বলা যায় নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ না। এই ম্যাথটা অ্যাকচুয়ালি যে ম্যাথ সেটা হচ্ছে প্রাসের অঙ্ক। কিন্তু অ্যাকচুয়ালি এখানে আহামরি প্রাসের কোনো কনসেপ্ট ইউজ হবে না, সো ম্যাথটা আমরা ইজিলি ডিল করতে পারি। তার আগে ভাইয়া সবসময় আমি যে কথাটা বলি যে ম্যাথ পড়ে আগে আমাদের জিনিসটা ভিজুয়ালাইজ করতে হবে, যে ম্যাথটা আমি বুঝতে পারতেছি কিনা, বা ম্যাথটা আমি মাথায় কল্পনা করতে পারতেছি কিনা যে ঘটনাটা কীভাবে ঘটতেছে। তো চলো কি বলতেছে, একটা রাইফেল থেকে বুলেট ছুটতে পারে, রাইফেলটা মাটি থেকে 10 মিটার উচ্চতায় আছে। ধরে নিলাম এই হচ্ছে আমার মাটি, রাইট? এইখানে আমার রাইফেলটা আছে, এইখান থেকে একটা বুলেট ছুড়া হচ্ছে, রাইট? এখান থেকে আমার বুলেটটা ছোড়া হচ্ছে, রাইফেলই না ড্র করি, জাস্ট বুলেট। বুলেটটা মাটি থেকে 10 মিটার উচ্চতা থেকে নিক্ষেপ করা হলো, ফায়ার করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, বলা হইতেছে বুলেটটা আনুভূমিকভাবে যখন 200 মিটার অতিক্রম করে তখন তা কতটুকু নিচে নামবে। চিন্তা করে দেখো বুলেটটার গতিপথ কীরকম হবে। বুলেটটা যেহেতু আনুভূমিকভাবে আছে, তাকে যখন এইভাবে শ্যুট করা হবে, তার নিচের দিকে কি একটা অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে, তাহলে সে কি সবসময় সোজা পথে যাইতে পারবে না। সে কিছু দূর সোজা যে আস্তে আস্তে হচ্ছে নিচের দিকে পড়া স্টার্ট করবে। সিম্পলি যদি চিন্তা করি জিনিসটা হচ্ছে এইভাবে পড়বে, দ্যাট মিনস সামনে যে আস্তে 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 অভিকর্ষ যে কারণে সে মাটিতে পড়ে যাবে। আমার কাছে যে জিনিসটা জানতে চায়, সে যখন আনুভূমিকভাবে 200 মিটার অতিক্রম করবে, সাপোজ আমি ধরে নিলাম তাকে যেখান থেকে ফায়ার করা হয়েছিল আনুভূমিকভাবে ভূমি বরাবর যখন সে 200 মিটার অতিক্রম করলো, তখন
কার নিচে কতটুকু নামতেছে, দ্যাট মিনস এই ডিস্টেন্সটা কত, রাইট? ধরে নিলাম এটা এক্স, এক্সের ভ্যালুটা কত, বোঝাতে পারছি? এখন আমাকে যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে, নর্মালি একটা জিনিস চিন্তা করো, সে নিচে নামবে কতটুকু সময়, যতটুকু সময় সে 200 মিটার সামনে যাবে, রাইট? অতটুকু সময় জুড়ে কি সে আস্তে আস্তে নিচে নামবে। গতির সময়টা তো এভাবেই কাজ করে, রাইট? টাইম আমার জন্য কনস্ট্যান্ট, যে যতটুকু সময় সে সামনে যাচ্ছে অতটুকু সময় কি আস্তে আস্তে সে নিচে নামতেছে। দুইটা কি ডিফারেন্ট টাইমে ঘটা পসিবল, বা দুইটা ঘটনা কি আলাদা আলাদা সময়ে ঘটা পসিবল? অবভিয়াসলি পসিবল না, রাইট? আচ্ছা, তাহলে আমার কি ক্যালকুলেট করতে হবে বেসিক্যালি, যে 200 মিটার যেতে, এই সামনে 200 মিটার আগাতে তার কতটুকু সময় লাগে, ওই সময় সে নিচে কতটুকু আসবে, এটাই তো আমাদের কাজ, রাইট? তো চলো স্টার্ট করা যাক। যেহেতু আমাকে বলতেছে এটা আমার 900 মিটার 900 মিটার পার সেকেন্ড বেগে গুলিটা ছুটতে পারে, দ্যাট মিনস আমার ভি এর ভ্যালু কত ভাইয়া? 900 মিটার পার সেকেন্ড। এটা কি দেখো, বুলেট যখন আমি ছুটতেছি স্ট্রেট ছুটবো, রাইট? স্ট্রেট যদি ছুরি দ্যাট মিনস হচ্ছে আমি আনুভূমিকভাবে ছুটতেছি, দ্যাট মিনস আমি যে বেগটা প্রয়োগ করতেছি 900 মিটার পার সেকেন্ড, এটা কি কমপ্লিটলি আমার আনুভূমিক বেগ, রাইট? সো এস এর ভ্যালু কত? 200 মিটার। এই দুইটা ফর্মুলা থেকে আমি কি বের করতে পারি যে এস ইজ ইকুয়াল টু ভিটি, যেহেতু আমাকে কোনো প্রকার ত্বরণের কথা বলা নেই, আনুভূমিকভাবে কোনো ত্বরণ কাজ করতেছে না, তাহলে এখান থেকে আমি টি বের করতে পারি যে 200 মিটার সামনে যেতে কতটুকু সময় লাগবে, সেটা কি এস বাই ভি। এস এর ভ্যালু বলা আছে আমার কাছে 200, ভি এর ভ্যালু কত বলা আছে? 900। 0 0 কাটতে পারি, 2/9। চলো করে দেখি কত আসে। 2 ডিভাইডেড বাই 9, 0.22 সেকেন্ড। চিন্তা করে দেখো, এই 0.22 সেকেন্ডে গুলি তার এই পজিশন থেকে সামনে টোটাল 200 মিটার যাচ্ছে, রাইট? এই 0.22 সেকেন্ড ধরে কি সে নিচে নামবে না? কারণ এটাই তো তার গতির সময়, রাইট? তাহলে আমরা এখন জানতে চাই সে নিচের কতটুকু সময় নিচে নামতেছে, কারেক্ট? আচ্ছা, তো চলো কতটুকু নিচে নামছে এই জিনিসটা আমরা কীভাবে বের করতে পারি? ফর্মুলা জানি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। চিন্তা করে দেখো, যখন আমি গুলি ছুটতেছি, তোমরা গুলি ছুটতে দেখো, রাইট? ফায়ারিং রেঞ্জে কীভাবে গুলি ছুড়ে এটা আমরা জানি, খুব ভালো করে জানি। কখনো কি আমরা উপরের দিকে গুলি তাক করে ছুরি না। আমরা যখন আমার শত্রুপক্ষকে মারতে চাই বা ফায়ারিং রেঞ্জে যখন আমরা প্র্যাকটিস করি, তখন আমরা কি করি? গুলি সর্বদা কি সামনের দিকে মারি, রাইট? গুলির সেই সময় উপরের দিকে কি কোনো বেগ থাকে বা নিচের দিকে কি কোনো বেগ থাকে? দ্যাট মিনস আমি যখন গুলিটা ফায়ার করতেছি, অবভিয়াসলি আমি সামনের দিকে ফায়ার করতেছি, রাইট? এই গুলির উপরের দিকে বা নিচের দিকে কোনো কি বেগ কাজ করে না, রাইট? কারণ আমি উপরের দিকে বা নিচের দিকে তাক করে গুলি কখনো মারিই না, ইজ ইট? তাহলে আমার উপরের দিকে বা নিচের দিকে যখন আমি বেগের ক্যালকুলেশন করব, তখন আমার ইউ এর ভ্যালু কত হবে বলো তো ভাইয়া? 0। এই জিনিসটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? আই হোপ কারো কোনো প্রবলেম নাই, কারণ গুলি আমার তাকি করা আছে সামনের দিকে, আমার নিচের দিকে বেগ কীভাবে থাকবে, রাইট? তাহলে যখন আমরা এইচ এর ভ্যালু ক্যালকুলেট করব, তখন আমার ইউটি এর ভ্যালু কত হয়ে যাবে? 0, কারণ উপরে বা নিচের দিকে কোনো প্রকারে বেগ কাজ করতেছে না, কারেক্ট? তাহলে এইচ কি বেসিক্যালি এক্স, কতটুকু নিচে নামতেছে, অ্যান্ড যেহেতু নিচে নামার আমরা টাইম ক্যালকুলেট করতে চাই, তাহলে আমার জি এর ভ্যালু কী হবে? পজিটিভ। তাহলে আমরা বলতে পারি হাফ ইন্টু 9.8 ইন্টু 0.22 স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 0.23716 মিটার। ঠিক এতটুকু সে নিচে নামবে। কথা বুঝে যেতে পারছি আমরা ভ্যাম একটা, অর্থাৎ যতটুকু সময় সে সামনের দিকে আসতেছে 200 মিটার, অতটুকু সময় সে 0.23716 মিটার নিচে চলে আসবে। আই হোপ এই ম্যাথটুকু ক্লিয়ার। ঘ নম্বর প্রশ্নটার দিকে দেখতে চাই। ঘ নম্বর প্রশ্নটাতে আমাকে বলতেছে, গুলি ছোড়ার পর গুলি ছোড়ার স্থান থেকে 1.5 কিলোমিটার দূরে একটা দেওয়াল ছিল, বুলেটটি দেয়ালে আঘাত করতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, তো হবে আমাদের। সো বুলেটটা এখানে থেকে ফায়ার করা হলো, সেটা কি মাটি থেকে 10 মিটার উচ্চতায়, রাইট? বুলেট যেখান থেকে ফায়ার করা হলো তার থেকে টোটাল 1.5 কিলোমিটার দূরে একটা দেয়াল আছে।
এই হচ্ছে আমার দেয়াল। টোটাল ডিস্টেন্স কত ভাইয়া? 1.5 কিলোমিটার, বা আমরা যদি এসআই ইউনিটে ভাঙাই নিই 1500 মিটার, রাইট? জিজ্ঞেস করা হয়েছে যে 1500 মিটার দূরে এই দেয়ালে আঘাত করতে পারবে কিনা, রাইট? দেখো, গুলি ছোড়ার স্থান থেকে 1.5 কিলোমিটার দূরে একটা দেয়াল ছিল, বুলেটটি দেয়ালে আঘাত করতে পারবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, এবার চিন্তা করে দেখো বুলেটটা কখন দেয়ালে আঘাত করতে পারবে। সে যদি এই 1.5 কিলোমিটার দূরে দেয়াল পর্যন্ত ভেসে ভেসে যাইতে পারে, তখনই তো সে দেয়ালকে আঘাত করবে, রাইট? কিন্তু 1.5 কিলোমিটার ডিস্টেন্স যাইতে যেতে সে যদি ঠাস করে মাটিতে পড়ে যায়, তাহলে কি সে আঘাত করতে পারবে? পারবে না, রাইট? খুব সিম্পল একটা বিষয়। আচ্ছা, দ্যাট মিনস 1.5 কিলোমিটার ডিস্টেন্স আনুভূমিকভাবে ক্রস করার সময় সে যদি 10 মিটার নিচে নেমে যায় এভাবে করে, তাহলে কি সে আর দেয়ালকে আঘাত করতে পারবে না। কিন্তু সে যদি এইভাবে নামে, যেখানে আমার দেয়ালের মধ্যে পড়তেছে, তাহলে আমার কি হবে? সে দেয়ালকে আঘাত করতে পারবে। দ্যাট মিনস 1.5 কিলোমিটার আনুভূমিক দূরত্ব যাওয়া অবস্থায় সে যদি মাটিতে পড়ে না যায়, আমি কি বুঝবো? সে দেয়ালকে আঘাত করতে পারবে। ইজ ইট ক্লিয়ার ভাইয়ারা? ওকে, তাহলে ম্যাথটা আমরা কিভাবে সলভ করব? ঠিক আগের প্রসেসে সলভ করব। ক্লিয়ার? ওকে, তাহলে এখন বলো ভাইয়া, আমার ইউ এর ভ্যালু কত বলা আছে? 900 মিটার পার সেকেন্ড, রাইট? আচ্ছা, কিভাবে সলভ করব? আমাদের কি বলা আছে? দূরত্ব বলা আছে, ইউ এর ভ্যালু বলা আছে। তাহলে আমরা ফর্মুলা কি জানি? এস ইজ ইকুয়াল টু ভিটি, অ্যান্ড আমাকে এস এর ভ্যালু বলা আছে 1500 মিটার, রাইট? অ্যান্ড ভি এর ভ্যালু বলা আছে কত? 900 ইন্টু টি। আমাকে কি বের করতে হবে? টোটাল 1.5 কিলোমিটার ডিস্টেন্স যেতে কতটুকু সময় লাগতেছে। তার টি এর ভ্যালু কত হবে? 1500 ডিভাইডেড বাই 900। যদি ক্যালকুলেট করি, 1.67 সেকেন্ডস। এখন আমার টেনশন হলো এই 10 মিটার ডিস্টেন্স গুলিটা 1.67 সেকেন্ডে নিচে পড়ে যাবে কিনা, এই জিনিসটাই বেসিক্যালি আমি জানতে চাই। ইজ ইট ক্লিয়ার? তাহলে কিভাবে বের করব? সেই আগের প্রসেস। আমরা জানতে চাই যে সে নিচের দিকে, অর্থাৎ সে উলম্বভাবে সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে এই 1.67 সেকেন্ডের সময়ের মধ্যে। ক্লিয়ার? তাহলে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, রাইট? আবারও সেম কথা বলতে হয়, গুলি যখন আমি আনুভূমিকভাবে ছুটতেছি তখন কি উপরের দিকে অথবা নিচের দিকে কোনো প্রকারে বেগের উপাংশ কাজ করতেছে বা বেগের অংশ কাজ করতেছে? করতেছে না। দ্যাট মিনস আমার ইউটি এর ভ্যালু কত? উলম্ব সরণের ক্ষেত্রে ইউটি এর ভ্যালু কত ভাইয়া? 0। তাহলে আমার এইচ এর ভ্যালু কত আমরা বের করব? হাফ ইন্টু 9.8, হাফ ইন্টু 9.8 ইন্টু 1.67 স্কোয়ার, 9 ইন্টু 1.67 স্কোয়ার। দ্যাট মিনস এইচ এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 13.67 মিটার। অর্থাৎ সে যে এই যে আনুভূমিকভাবে 1500 মিটার বা 1.5 কিলোমিটার যাবে, এই সময়ের মধ্যে এই বুলেটটা অ্যাকচুয়ালি 13.67 মিটার নিচে আসতে সম্ভব। ক্লিয়ার? অর্থাৎ সে 10 মিটার থেকে উপর থেকে তো আমরা গুলিটাই করছি, রাইট? কিন্তু সে যেতে সক্ষম কতটুকু? 13.67 মিটার। অর্থাৎ সে 10 মিটার তো যাবে, তার আরও 3 মিটার নিচে হলো, অর্থাৎ 13 মিটার উপর থেকেও যদি আমি গুলি করতাম, তাও সে মাটিতে পড়ে যেত। ক্লিয়ার? দ্যাট মিনস এই বুলেটটা সে 1.5 কিলোমিটার দূরে সে যেতেই পারবে না। অর্থাৎ 1.5 কিলোমিটার আনুভূমিক ডিস্টেন্স ক্রস করতে করতে সে মাটিতে পড়ে যাবে। যেহেতু সে মাটিতে পড়ে যাবে, তাহলে কি সে দেয়ালকে ভেদ করতে পারবে? সিম্পল অ্যান্সার ইজ নো, দেয়ালকে ভেদ করতে পারবে না। অর্থাৎ এই যে আমরা গতিপথটা এখানে ড্র করছিলাম, এই গতিপথটা দেখতে কেমন হবে? এইখানে পড়ে যাবে। ক্লিয়ার? অর্থাৎ দেয়ালের থেকে আগেই আমার এই বুলেটটা মাটিতে পড়ে যাবে। তো সে যদি মাটিতে পড়ে যায়, তাহলে কি দেয়ালকে হিট করতে পারবে? পারবে না। ক্লিয়ার? একটু চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন আমাকে কি বলতেছে? একটি বন্দুক থেকে
40 মিটার/সেকেন্ড বেগে ছোড়া একটি গুলি 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 সেকেন্ড পর থেমে যায়। তক্তাটি একটি মাটির দেয়ালের গায়ে লাগানো ছিল, তক্তার পুরুত্ব 21 সেন্টিমিটার। ওকে, এই তক্তার ম্যাথ এবং হচ্ছে গুলির ম্যাথ বেশ ফেমাস একটা ম্যাথ। এই ম্যাথটা আসছিল তোমাদের কুমিল্লা বোর্ড 2021-এ। তো চলো সলভ করা যাক। গ নাম্বারটাতে কি বলতেছে ভাইয়া? বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাটিকে আঘাত করে, রাইট? চিন্তা করে দেখো, সেম আবারও যেই কাজটা আমরা করব সেটা হচ্ছে এই ঘটনাটাকে আমরা ভিজুয়ালাইজ করার ট্রাই করব। ধরো বুলেটটা এখানে ছিল, ফায়ার করা হলো, তার ঠিক 50 মিটার দূরে একটা কাঠের তক্তা আছে, অ্যান্ড 50 মিটার দূরে কাঠের তক্তার পেছনে মাটির দেয়াল। ক্লিয়ার? আমার কাছে কি জানতে চায়? বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাকে আঘাত করবে। দ্যাট মিনস এই 50 মিটার ডিস্টেন্স যে কাঠের তক্তাকে টাচ করার সময় তার কতটুকু সময় লাগবে, কারেক্ট? আচ্ছা, এখন আমরা ইনফরমেশন পিক করা স্টার্ট করি। আমরা বুঝে গেছি যে গুলি থেকে আমার কাঠের তক্তার ডিস্টেন্স কত, 50 মিটার, অ্যান্ড তাকে আমার কত বেগে ছোড়া হয়েছে ভাইয়া? 40 মিটার/সেকেন্ডে। তার মানে এখানে যেহেতু কোনো মন্দন বা ত্বরণের কথা বলা নেই, কি বুঝে নিব আমরা? পুরো ঘটনাটা সমবেগে ঘটতেছে। তাহলে আমার ভি এর ভ্যালু কত ভাইয়া? 40 মিটার/সেকেন্ড। অ্যান্ড দূরত্ব কত? 50 মিটার, রাইট? তাহলে আমরা যদি টি এর ভ্যালু বের করতে চাই, বেসিক ফর্মুলা আমরা কি জানি? এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে যদি টি বের করতে চাই, এস বাই ভি। এস এর ভ্যালু 50, ভি এর ভ্যালু 40। তাহলে আমার সময় কত দাঁড়াবে? 1.25 সেকেন্ডস। বোঝা গেছে? দ্যাট মিনস আমি এখান থেকে গুলি ফায়ার করার পর ঠিক 1.25 সেকেন্ড পরে যে এই কাঠের তক্তাকে আমার এই গুলিটা হিট করবে। ক্লিয়ার এই ম্যাথ? ওকে, তো চলো ঘ নাম্বার প্রশ্নটা আমরা যেতে চাই। ঘ নাম্বারটা কি বলতেছে? মাটির দেয়ালটি উল্লিখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা উত্তরের সপক্ষে যুক্তি স্থাপন করো। আচ্ছা, এটা হচ্ছে বেশ ভাইটাল একটা কোশ্চেন। এটাই হচ্ছে তোমাদের বেসিক্যালি তক্তার মেইন কোশ্চেন। ওকে, চিন্তা করে দেখো, এই যে মাটির দেয়াল, এই মাটির দেয়াল কখন ক্ষতিগ্রস্ত হবে? যদি আমার গুলিটা কমপ্লিটলি পেনেট্রেট করে ভিতরে ঢুকে যেতে পারে, রাইট? গুলিটা যদি কমপ্লিটলি ভেদ করে মাটির দেয়াল টাচ করে, তাহলে কি মাটির দেয়াল আমার ক্ষতিগ্রস্ত হবে? যদি কাঠের তক্তা পুরাটা ভেদ না করার আগেই গুলি থেমে যায়, তাহলে কি মাটির দেয়াল আর ক্ষতিগ্রস্ত হবে? হবে না, রাইট? তাহলে আমার মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে গুলি থেমে যাওয়ার আগ পর্যন্ত সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, এই জিনিসটা খুঁজে বের করা। এম আই রাইট? আচ্ছা, তো চলো ঘ নম্বর প্রশ্নটা সলভ করা যাক। ওকে, কি বলতেছে? আমার ইউ এর ভ্যালু কত? আদিবেগ গুলির 40 মিটার/সেকেন্ড। চিন্তা করে দেখো, এখানে কোনো প্রকারের মন্দন নাই। তাহলে যখন সে কাঠের তক্তাকে টাচ করতেছে তখন তার বেগ কত? সেই 40 মিটার/সেকেন্ড। রাইট? আচ্ছা, যদি এইটা 40 মিটার/সেকেন্ড হয়, কি বলছে? আমার গুলিটা প্রবেশ করার 0.01 সেকেন্ড পরে সে থেমে যাচ্ছে। এবার তাহলে আমাকে কি বের করতে হবে? দেখো বলেও দিছে কাঠের তক্তার পুরুত্ব কত? 21 সেন্টিমিটার। দ্যাট মিনস গুলি থেমে যাওয়ার আগে সে যদি 22 সেন্টিমিটার যাওয়ার সক্ষমতা রাখে, তাহলে আমার মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হবে। যদি না থাকে তাহলে কি মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তাহলে আমাকে ভাই কী বের করতে হবে বলো তো? বেসিক্যালি এস এর ভ্যালু বের করতে হবে, রাইট? আর আমরা ভি এর ভ্যালু কত জানি? 0। টি এর ভ্যালু কত জানি? 0.01 সেকেন্ডস। ওকে, যদি এত কিছু জানি তাহলে আমরা কি ইউজ করতে পারি? কোন ফর্মুলা ইউজ করতে পারি? সিম্পলি এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, রাইট? ইউ এর ভ্যালু 40, ভি এর ভ্যালু কত? 0 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.01 সেকেন্ডস। তাহলে 20 ইন্টু 0.01 ভ্যালু কত দাঁড়ায়?
0.2 মিটার, রাইট? আচ্ছা, এবার বলো তো কাঠের তক্তার পুরুত্ব কত? 21 সেন্টিমিটার। এটাকে যদি আমি মিটারে নিই তাহলে কত হয়? 0.21 মিটার। কিন্তু গুলি যেতে পারবে কতটুকু? 0.2 মিটার, উইচ ইজ লেস দেন 0.21 মিটার। তাহলে কি আমি বলতে পারি যে মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হবে না? কারেক্ট। সো তার অ্যাকচুয়ালি সক্ষমতাই নেই পুরো কাঠের তক্তাটাকে ভেদ করার মতো। তাহলে কি সে আর মাটির দেয়াল পর্যন্ত পৌঁছাতে পারবে? পারবে না। তাহলে আমাদের লাস্ট লাইন কি হবে? মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হবে না। ক্লিয়ার? আশা করি ম্যাথটা বুঝতে পারছো, রাইট? এবার চলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক তোমরা যখনই হচ্ছে এই চ্যাপ্টার 2 এর সিকিউ খোলো, অ্যাকচুয়ালি এই টাইপের ম্যাথ মাস্ট দেখো অল দ্য টাইম, রাইট? সো ছকের মধ্যে কিছু বেগ দেওয়া থাকে, কিছু সময় দেওয়া থাকে, অ্যান্ড এটার উপরে বেস করে তোমাদের কিছু কোয়েশ্চেন করা থাকে। তো চলো সলভ করি। গ নম্বর প্রশ্নের দিকে তাকায় দেখো কি বলতেছে। সেই পুরাতন প্রশ্ন, 16তম সেকেন্ডে গাড়ি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এবার ভাইয়া তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আমরা কি এটা ডিরেক্ট ফর্মুলা দিয়ে করব নাকি হচ্ছে ম্যানুয়াল প্রসেসে করব? দ্য অ্যান্সার ইজ, যখন তোমরা এইটা সৃজনশীলে সলভ করবা বা সিকিউতে সলভ করবা তখন মাস্ট এটা ম্যানুয়াল প্রসেসে করা লাগবে। ম্যানুয়াল প্রসেসটা কি ভাইয়া? যেহেতু আমাকে বলতেছে 16তম সেকেন্ডের দূরত্ব নির্ণয় করো, দ্যাট মিনস আমরা 16 সেকেন্ডের দূরত্ব বের করব অ্যান্ড 15 সেকেন্ডের দূরত্ব বের করব। ঠিক আছে? এরপর একটা থেকে আরেকটা বিয়োগ করে দিব। এই হচ্ছে 16তম সেকেন্ডে দূরত্ব নির্ণয়ের কৌশল, যেটা হচ্ছে আমি বলে থাকি ম্যানুয়াল প্রসেসে করা। আর এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা দিয়ে করা। ডিরেক্ট ফর্মুলা দিয়ে ভাই তাহলে তোমরা কখন করতে পারবা? সেম কোয়েশ্চেনটা যদি তোমাদের এমসিকিউতে আসে তখন তোমরা ফর্মুলা দিয়ে ইজিলি এই ম্যাথটা করতে পারবা। তো চলো, যেহেতু আমরা এখন সিকিউতে সলভ করতেছি, আমাদের মেইন কাজ কি? ম্যানুয়াল প্রসেসে সলভ করা। আচ্ছা, এবার দেখো একটা জিনিস তাকায়, 16তম সেকেন্ডে আমাকে দূরত্ব নির্ণয় করতে বলছে, কিন্তু এই ছকের মধ্যে কোথাও 16 সেকেন্ডের কোনো ইনফরমেশন বলা নেই। কারেক্ট? তাহলে আমাকে কি করতে হবে? 16 সব থেকে নিকটবর্তী সময় কোনটা এটা খুঁজে বের করতে হবে। তাহলে দেখো, আচ্ছা সরি, 16তম সেকেন্ডে এখানে বলাই আছে। চলো তাহলে দেখো 16 সেকেন্ডে আমার বেগ কত ছিল? 40 মিটার পার সেকেন্ড, রাইট? একটা জিনিস তাকায় দেখি, যখন 0 থেকে 16 পর্যন্ত যাচ্ছে প্রত্যেকটা টাইমে কি আমার বেগ বাড়তেছে। তার মানে অবভিয়াসলি এখানে কি আছে? একটা ত্বরণ কাজ করতেছে। আচ্ছা, তার আগে আমাদের ত্বরণটা বের করতে হবে, রাইট? ত্বরণ যদি বের করতে চাই, a ইজ ইকুয়াল টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। চলো, যেহেতু 16 সেকেন্ডেরটা বলছে, একবারে 16 সেকেন্ডের জন্যই আমরা ত্বরণটা বের করব, রাইট? আচ্ছা, v এর মান কত ভাইয়া? 40। গাড়িটা আদি বেগ কত বা কত বেগে যাওয়া শুরু করছিল? 0, ডিভাইডেড বাই কতটুকু সময় সে এই বেগটা লাভ করলো? 16 সেকেন্ডে। তাহলে আমার এর ভ্যালু কত হবে? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারেক্ট? আচ্ছা, এবার যদি আমরা সরণ বের করতে চাই, অর্থাৎ 16 সেকেন্ডের সরণ বের করতে চাই, কীভাবে করব? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, ইউটি এর ভ্যালু কত ভাইয়া? দেখো আদিবেগ কত? 0, তাহলে আমার ইউটি এর ভ্যালু কত? টোটালটা 0। তাহলে বাদ বাকি ক্যালকুলেশন আমার এখানে, হাফ ইন্টু 2.5 ইন্টু টি স্কোয়ার। টি এর ভ্যালু কত? 16 স্কোয়ার। হাফ ইন্টু 2.5 ইন্টু 16 স্কোয়ার, টোটাল 320 মিটার। এবার 15 সেকেন্ড আমার দূরত্ব বের করতে পারি। সেম, দেখো আবারও কি হবে? ইউটি এর ভ্যালু 0 হবে, তাহলে আমি একবারে লিখতে পারি যে হাফ ইন্টু এর ভ্যালু কত? সেম
2.5 ইন্টু টি স্কোয়ার, টি এর ভ্যালু কত 15 স্কোয়ার, রাইট? তাহলে যদি ক্যালকুলেট করি 0.5 ইন্টু 2.5 ইন্টু 15 স্কোয়ার 281.25। এইবার যদি ঠিক 16তম সেকেন্ডে আমি দূরত্ব বের করতে চাই, অর্থাৎ 16th সেকেন্ডে যদি আমি দূরত্ব বের করতে চাই, কিভাবে করব? S16 মাইনাস S15 যদি বের করি 320 মাইনাস 281.25। এই হচ্ছে আমার 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ক্লিয়ার? চল, ঘ নম্বর প্রশ্নটা আমাকে কি বলতেছে? প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং এর ঢাল নির্ণয় করো। ওকে, তো চলো, যদি আমরা হচ্ছে এর ঢাল নির্ণয় করতে চাই এবং লেখচিত্র অঙ্কন করতে চাই, একটা জিনিস তাকায় দেখো, লেখচিত্র আমরা কিভাবে অঙ্কন করব? আমাকে কার কার ভ্যালু বলা আছে? ভি এবং টি এর ভ্যালু। তাহলে টি এর ভ্যালুটা আমরা কোথায় বসাবো? এক্স অক্ষে। ভি এর ভ্যালুটা কোথায় বসাবো? ওয়াই অক্ষে। এরপর আমরা ডাটাগুলো নিব। দেখো আমার সময় কিভাবে বলা আছে? 4 ঘর পর পর সময় বলা আছে, রাইট? 0, 4, 8, 12, 16, 20, 24, 4 পর পর করে বলা আছে। মার্ক করে দেই। 8 পয়েন্টটা কি হবে? 0, 4, 8, 12, 16, 20, 24। বেগ কি কি বলা আছে? 0, 10, 20, 30, 40, 50, 60। ওকে, বেগের এটা কত হবে? এখানে তো 0ই থাকবে। 10, 20, 30, 40, 50, 60। 4 সেকেন্ডে আমার বেগ কত ছিল? 10। 8 সেকেন্ডে বেগ কত ছিল? 20। 12 সেকেন্ডে কত ছিল? 30। 16 সেকেন্ডে কত ছিল? 40। 20 সেকেন্ডে কত ছিল? 50। 24 সেকেন্ডে কত ছিল? 60। যদি মার্ক করি, কমপ্লিটলি একটা মূলবিন্দুগামী সরল লেখা হবে, রাইট? দো পয়েন্টগুলো এক জায়গায় পড়েনি, বিকজ রাফলি ড্র করা, বাট প্রত্যেকটা হচ্ছে কি পয়েন্টে পড়বে। এবার বলো তো ভাইয়া, যে যদি আমরা বেগ বনাম সময়ের একটা লেখচিত্র আঁকি, এর ঢাল অ্যাকচুয়ালি কী হবে? ঢাল আমরা কিভাবে বের করি? ঢাল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, ধরো এখানে আমরা একটা বললাম যে এখানে এটা হচ্ছে V2, এখানে আমরা বললাম V1, আর সেটা কোরেসপন্ডিং এইখানে আমরা এটাকে বলে দিলাম T1, আর ধরো এটাকে যদি V2 বলে থাকি, এটাকে আমরা বলতে পারি T2। ঢাল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। কারেক্ট? আচ্ছা, তাহলে আমার y কি রিপ্রেজেন্ট করতেছে? বেগ। তাহলে আমি বলতে পারি V2 মাইনাস V1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। বলো, এই ফর্মুলা তোমরা অনেক জায়গায় দেখে আসছো, রাইট? এটা কার ফর্মুলা? ত্বরণের ফর্মুলা। সিম্পলি যদি বলতে চাই, বেগ বনাম সময় লেখচিত্রতে যদি আমরা ঢাল নির্ণয় করি, সে ঢাল কি একটা ত্বরণ। ক্লিয়ার? সো হোপফুলি বুঝতে পারছো। দেখো আবার একই জায়গায় চলে আসছে, খুব রিসেন্টলি আসা একটা কোয়েশ্চেন, ময়মনসিংহ বোর্ড 2024। যারা 26-এর ক্যান্ডিডেট, তোমাদের জন্য 24 সালের কোশ্চেনগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, দেখো সেম জিনিসই বলতেছে, সময় বলা আছে, বেগ বলা আছে। আমাকে কি বলতেছে? গাড়িটি প্রথম 101 মিনিট 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব নির্ণয় করবে, দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। দেখো সময় কতটুকু বলা আছে? ওয়েট, আই গেস এটা সময় অ্যান্ড বেগ উল্টা করে লেখা আছে। এটা সময় হবে, কারণ সময় 0 থেকে আবার 0-তে যেতে পারে না। এটা হচ্ছে আমার বেগ। তাহলে দেখো সময় কি বলা আছে? 120 সেকেন্ড, রাইট? বেগ কত বলা আছে? 0 থেকে উঠতেছে, 12 পর্যন্ত আসছে, 12 থেকে আবার 12-তে ছিল, 12 থেকে 6 আসছে, 6 থেকে 0 আসছে। লেখচিত্রটা যদি একটু খুব রাফলি ড্র করার ট্রাই করি, তাহলে আমার কি হবে? দেখো 0 থেকে 12-তে উঠতেছে, রাইট? 0 থেকে 12-তে উঠলো, 12-তে একটু স্টে করছে, কতটুকু? 20 সেকেন্ড সময় স্টে করছে। স্টে করার পরে সে হচ্ছে আবার নেমে গেছে, রাইট? টোটাল এই জায়গাটার দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, তো চলো কিভাবে নির্ণয় করা যায়। তো নির্ণয় করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে বলো তো?
টোটাল 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত সে কিভাবে আসছে, একটা ত্বরণে আসছে, রাইট? তো প্রথম 0 থেকে 60 সেকেন্ডস ত্বরণের মান কত? ভি মাইনাস ইউ বাই টি। ভি এর ভ্যালু কত ভাইয়া? 12। 0 বাই 60 বা 1/5 বাই 5 হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 0 থেকে 60 সেকেন্ডে তার এস এর ভ্যালু কত? এটা ধরে নিলাম S1 ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউটি এর ভ্যালু কত ভাইয়া? 0, কারণ আদিবেগ কত ছিল? 0, রাইট? হাফ এটি স্কোয়ার করলে কি হবে? হাফ ইন্টু 0.2, টি এর ভ্যালু কত? 60 স্কোয়ার। তাহলে টোটাল ভ্যালু কত হবে? 0.5 ইন্টু 2, 60 স্কোয়ার, 360 মিটার। এবার তাকায় দেখো 60 টু 80 সেকেন্ড সময় সে যখন যাচ্ছে, এটা কি আমার সমবেগে কিন্তু রয়ে গেছে, রাইট? তাহলে যখন সে 60 থেকে 80 সেকেন্ডসে যাবে তখন কি থাকবে? সমবেগ। তাহলে S2 এর ভ্যালু কত হবে? ভি তো আমার জানাই আছে 12 মিটার পার সেকেন্ড, রাইট? তাহলে 12 ইন্টু 20 টোটাল কত দাঁড়ায়? 240 মিটার। এবার তাকায় দেখো 80 থেকে যখন 120-তে যাচ্ছে তখন আমার কি হতেছে? মন্দন, কারণ 12 থেকে কি 0-তে চলে আসছে। এখানে আমার বেগ ছিল কত? 12, মন্দনে হয়ে আসছে এটা 0। তাহলে যখন আমরা থার্ড পার্ট নির্ণয় করব, থার্ডে আমার কি হবে? 80 থেকে 120 সেকেন্ডের জন্য যখন আমরা দূরত্ব বের করব, তাহলে আমার অ্যাক্সেলারেশন বা মন্দনের বেলায় কি হবে? শেষ বেগ 0, আদিবেগ কত? 12 ডিভাইডেড বাই কত সেকেন্ডে এই ঘটনাটা ঘটলো? 40 সেকেন্ডে। তাহলে যদি মান বের করতে চাই, এ মাইনাস 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে যদি আমরা S3 এর ভ্যালু বের করি, ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, এখানে কি ইউটি এর ভ্যালু 0 হবে? হবে না, কারণ এখানে ইউ এর ভ্যালু কত? 12। 12 ইন্টু 40 মাইনাস হাফ ইন্টু 0.3 ইন্টু টি এর ভ্যালু কত? 40 স্কোয়ার। লিস্ট ভ্যালু কত হবে? এখানে ভুল করছি নাকি? না, এখানে ঠিক আছে। দেখো 120, ঠিক আছে। তো হচ্ছে 480 মাইনাস 0.5 ইন্টু 0.3 ইন্টু 40 স্কোয়ার, 240। টোটাল দাঁড়ায় হচ্ছে 240 মিটার। এবার যদি আমি টোটাল ডিস্টেন্সটা বের করতে চাই, 120 সেকেন্ড বা 1 মিনিট 20 সেকেন্ডের টোটাল ডিস্টেন্স কত? S1 প্লাস S2 প্লাস S3। টোটাল ডিস্টেন্স কত হবে? S1 এর ভ্যালু কত ছিল? 360। S2 এর ভ্যালু কত ছিল? 240। S3 এর ভ্যালু কত আসছে? 240, রাইট? তাহলে 2 ইন্টু 240 প্লাস 360 টি প্লাস is equal to 840 মিটার। দ্যাট মিনস এই যে টোটাল 1 মিনিট 20 সেকেন্ড সময়, টোটাল 1 মিনিট 20 সেকেন্ড সময় সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে? 480 মিটার। ক্লিয়ার? ওকে, ঘ নাম্বার প্রশ্নটা দেখতে চাই কি বলতেছে। উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র নির্ণয় করো। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। ত্বরণ সময় লেখচিত্র নির্ণয় করতে বলছে। ডু হ্যাভ এনি পেজ? না, এই প্রবলেমটা দেখো। এখন ত্বরণ সময় লেখচিত্র ভাইয়া কিভাবে নির্ণয় করা যায়? চিন্তা করে দেখো, যখন আমার 0 থেকে 60 সেকেন্ড, এখানে আমার কি আছে? ত্বরণটা কি? পজিটিভ, রাইট?
60 থেকে 80 সেকেন্ড সময় ত্বরণের ভ্যালু কত 0, আবার 80 থেকে 120 সেকেন্ড সময় ত্বরণের ভ্যালু কি নেগেটিভ, রাইট? আচ্ছা, তাহলে ত্বরণ সময় লেখচিত্র যদি নির্ণয় করি, এটা অ্যাকচুয়ালি তোমাদের কাজ হবে যে প্রথম 0 থেকে 60 সেকেন্ডে আমরা ত্বরণ কত বের করছিলাম, ইজ ইকুয়াল টু 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার যখন নির্ণয় করবো, সে চিন্তা করে দেখো ত্বরণ কি এখানে আমার মানে কনস্ট্যান্ট ধ্রুবক নাকি ত্বরণ কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে বলো তো? ত্বরণ তো চেঞ্জ হচ্ছে না, রাইট? তাহলে ত্বরণ যদি চেঞ্জ না হয়, এখানে যদি ত্বরণ থাকে, এটা যদি সময় হয়, ধরো আমরা এটাকে বলে দিলাম 0.2, রাইট? তাহলে এখান থেকে টোটাল এটা কি কনস্ট্যান্ট ভ্যালু, এই হচ্ছে 60 সেকেন্ড পর্যন্ত আমার কনস্ট্যান্ট 0.2 ত্বরণে গাড়িটা চলবে। আচ্ছা, এবার দেখো 60 থেকে 80-তে ত্বরণের মান আমার কি হয়ে গেছে 0, তাহলে এই যে 80 সেকেন্ডস, এখানে আমার ত্বরণের ভ্যালু কি হবে, এটা হয়ে যাবে কি 0, কারণ এখানে আমার ত্বরণের মান কত 0, রাইট? আবার চিন্তা করে দেখো, যখন 80 থেকে 40 সেকেন্ডসে যাচ্ছি তখন আমার ত্বরণের মান কি -0.3, সো তখন সেটা আমার মাইনাসে চলে আসবে। যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু, সো কনস্ট্যান্টলি এইভাবে করে আমরা আমাদের গ্রাফটা পাবো, সে কনস্ট্যান্ট ভ্যালুর লাইন। আমরা একটা জিনিস শিখে আসছিলাম যে যদি আমার এরকম কনস্ট্যান্ট ভ্যালু হয়, y ইজ ইকুয়াল টু সে 0 না দিই 3, তাহলে এটার গ্রাফ দেখতে কেমন হয় ভাইয়া? সে ওয়াই, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। তখন আমরা ওয়াইয়ের বরাবর কি একটা ভ্যালু নেই, ধরো 3, পুরো একটা সরল রেখে এঁকে দিই এখানে, রাইট? তাহলে এখানে দেখো, এখানে যেহেতু আমার এর ভ্যালু বা ত্বরণের মান কি কনস্ট্যান্ট, অর্থাৎ এটা ধ্রুবক, কোনো চেঞ্জ নাই, তাহলে এখানে টোটাল যাবে কতটুকু পর্যন্ত যাবে, 60 সেকেন্ড পর্যন্ত কি ত্বরণের মানটা কনস্ট্যান্ট ছিল। এরপরে কি হয়ে গেছে, ত্বরণের মান এক ক্লাফে 0 হয়ে গেছে। কতটুকু সময় 0 চলছে, 80 সেকেন্ড পর্যন্ত 0 চলছে। এবার 0 থেকে কোথায় ড্রপ করছে, -0.3-তে, -0.3-তে আসবো, কনস্ট্যান্টলি কতটুকু পর্যন্ত চলবে, 120 সেকেন্ড। 120 সেকেন্ডে এসে আমার কী হয়ে গেছে 0, অর্থাৎ আমার ত্বরণের আর কোনো ডাটা দেওয়া নেই, দ্যাটসে আমরা এই জিনিসটাকে এক্স অক্ষ বা টি এর উপরে মিলাই দিয়ে গ্রাফ শেষ করে দিব। আই হোপ এই প্রবলেমটা তোমাদের ক্লিয়ার। ওকে, লাস্ট, এটা খুবই একদম কাছাকাছি সময় আসা কোশ্চেন, তোমাদের ঠিক আগের ব্যাচের আসা একটা কোশ্চেন, 2025 সালের কোশ্চেন। কি বলতেছে দেখো, এখানে কার কার গ্রাফ দেওয়া আছে। ওকে, গ্রাফটা খোলা হয়ে গেছে। এটা হচ্ছে সরণ বনাম সময়ের একটা গ্রাফ। কি বলতেছে, চিত্রে ওসি পথে সমতরণ নির্দেশ করলে, এই যে এই হচ্ছে আমার ওসি। আচ্ছা, সমতরণ নির্দেশ করলে ওসি বিন্দুতে গাড়িটির বেগ নির্ণয় করো। তাহলে চলো আগে গ্রাফ থেকে আমার ডাটাটা এক্সট্র্যাক্ট করতে হবে, রাইট? দেখো, এক্স অক্ষ বরাবর কার ডাটা দিচ্ছে, সময়, আর ওয়াই অক্ষ বরাবর কার ডাটা দিচ্ছে, সরণ। তাহলে বলো তো, ওয়াই অক্ষ বরাবর এই সি বিন্দু থেকে কোরেসপন্ডিং কতটুকু ভ্যালু পাচ্ছি আমি, 45। দ্যাট মিনস সরণের ভ্যালু পাচ্ছি কত, 45 মিটার। সময় পাচ্ছি কত, 6 সেকেন্ডস, রাইট? আচ্ছা, বলতেছে গাড়িটির বেগ নির্ণয় করতে যদি সমতরণ নির্দেশ করে। আচ্ছা, এখান থেকে আমরা কিভাবে বের করতে পারি এই জিনিসটা, এখান থেকে। আচ্ছা চলো, কি কি জানি আমরা ফর্মুলা। যেহেতু আমাকে দূরত্ব বলা আছে এবং হচ্ছে সময় বলা আছে, তাহলে আমরা কি বের করতে পারি, অ্যান্ড যেহেতু দেখো, দ্যাট মিনস আমরা এই জিনিসটা ইউজ করতে পারি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। টি এর ভ্যালু আমরা জানি, ইউটি কত 0, বেগ 0, তাহলে হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। এস এর ভ্যালু কত 45। এখান থেকে আমরা কার মান বের করতে পারি, ত্বরণের মান বের করতে পারি। টি এর ভ্যালুটা আমরা এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারি, কত 6 স্কোয়ার। তাহলে আমার এর ভ্যালু কত দাঁড়াবে, 45 ডিভাইডেড বাই 18। এটা কত, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মান জানি, আমাকে কি বের করতে হবে ভাইয়া, শেষ বেগ। তাহলে শেষ বেগ যদি বের করতে হয়, আমরা ফর্মুলা জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ এর ভ্যালু কত, আদিবেগ 0। ত্বরণের মান আমরা জানি কত, 45 ডিভাইডেড বাই 18। সময় কতটুকু জানি, 6 দিয়ে 18 কাটা যায় 3,
তাহলে আমার ফর্মুলা কি দাঁড়ায় 45 ডিভাইডেড বাই 3 যদি করি 45 ডিভাইডেড বাই 3 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, ঘ নম্বরে বলছে উদ্দীপকের তথ্যের আলোকে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। ওকে, স্মরণ দেওয়া হয়েছে আমাকে, কি বের করতে হবে? ত্বরণ। দেখো পয়েন্ট কি কি দিচ্ছে, ও থেকে এ সি, সি থেকে ডি, ডি থেকে ই। তাহলে প্রত্যেকটা সেক্টরে এইরকম করে আমরা ত্বরণ নির্ণয় করতে পারবো। এটা কি ওসি অংশের ত্বরণ, ওসি থেকে আমরা সিডি এর ত্বরণ বের করতে পারবো, সিডি থেকে কি ডি এর ত্বরণ বের করতে পারবো। ত্বরণ নির্ণয় করার পরে আমরা সিম্পলি দেখব ত্বরণ যেহেতু অলওয়েজ আমার কনস্ট্যান্ট থেকে যায়, তাহলে এই ওয়াই অক্ষ বরাবর আমরা ত্বরণ বসাবো, এক্স অক্ষ বরাবর সময় বসাবো, যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলোকে আমরা এভাবে করে প্লট করবো। সে যদি হচ্ছে আমরা ও থেকে সি পয়েন্টের জন্য ত্বরণ বের করতে চাই, ত্বরণের মান কত আসছে আমার 45/18, রাইট? আচ্ছা, কতটুকু সময়ের জন্য? 0 থেকে 6 সেকেন্ড সময় পর্যন্ত। তাহলে এই হচ্ছে কি আমার এই হচ্ছে ওসি পয়েন্টের আমার ত্বরণের ভ্যালু। সিমিলারলি আস্তে আস্তে আমরা দেখব যে কিভাবে করে, হয়তো এটা 0 হবে না, এখানে হয়তো ত্বরণের ভ্যালু আরও বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে কি হবে, এভাবে করে আস্তে আস্তে করে আমার ত্বরণের গ্রাফটা জেনারেট হতে পারে। ক্লিয়ার? সো এখান থেকে ঘয়ের ত্বরণের মান নির্ণয় করা কমপ্লিটলি তোমাদের কাজ থাকবে এর আগের প্রবলেমটা দেখার পরে। ওকে, সো আজকের মতো তোমাদের সিকিউর সলভ এতটুকুই। আশা করি তোমাদের প্র্যাকটিস আরও বেশি কম্প্যাক্ট হবে অ্যান্ড তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই সুন্দর, খুবই গোছানো একটা প্রিপারেশন নিবা। সো টিল দেন, টাটা।